শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে 27 তারিখ বৃহস্পতিবার, আর এখন বাজে 9:50। তা এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকে এখন রান্না শুরু করলাম, কারণ সকালবেলা উঠে কর্তামশাই অনেক সকালবেলায় বেরিয়ে গেছে, চা বিস্কুট খেয়ে বেরিয়ে গেছে। ওই জন্য রান্নার অত তাড়া নেই। বাইরের কাজবাজ বাসি টাসি কাজ করে তারপরে এসে রান্না বসিয়েছি। আর সকালের জল খাবার বলতে আজকে আর কিছু বাড়াবো না, কারণ খিদেও সেরকম একটা নেই, বেলাও হয়ে গেছে। একবারে রান্নাটা করে নিয়ে কাজটা সেরে দুপুরেরটা খেয়ে নেব, দুপুরের খাবার। হ্যাঁ, এখন রান্নাটা সেরে নিই, তারপরে ঘরটার আবার মোছা টোচার ব্যাপার আছে। তা আপনারা সবাই সকালে কেমনভাবে কাটাচ্ছেন, কি টিফিন খাচ্ছেন জানাবেন। তা আমার অন্য কাজগুলো আছে, যেমন কাচাকাচি, এসব ছাদে যাব, গাছে জল দেবো, এসবগুলো পরে করব। আগে রান্নাটা সেরে নিই, তারপরে অন্যান্য কাজগুলো করব। এখন এসছি ঘর ঝাড় দিতে। একবার সকালে ঝাড় দিয়েছি, আবার একবার ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ ঘরে তো পোষ্য থাকলে জানেনই বারবার করে ঘর পরিষ্কার করতে হয়, ঘরের মধ্যে লোম হয়, ওই জন্য ঘর পরিষ্কার রাখতে হয় বারবার করে। আর এখন পরিষ্কার ঝাড়টা দিয়ে একবার মুছে নেব, এই হচ্ছে। আর রান্না বসিয়ে দিয়ে এসছি। আমি এরমভাবেই একটা রান্না বসিয়ে দিই, যেটা হতে একটু সময় লাগবে, সেই ফাঁকে অন্য কাজগুলো করে নিই। নাহলে তো একা হাতে সবই করতে হয়, ওই জন্য পেরে উঠি না অত আর কি। তা ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে মুছে আবার আসছি। গুড আফটারনুন। এখন বাজে 12:30। স্নান করে চলে আসলাম, বাইরের কাজবাজ সেরে স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি। ঠাকুরকে দিয়ে নিয়ে একটু শুলাম, ছাদে গেছিলাম, ফুল তুলে নিয়ে আসলাম, জামা কাপড় কেচে সব মেলে টেলে দিয়ে এসেছি। এখন ঠাকুরকে দেব, দিয়ে তারপর আর একটু রেস্ট নিয়ে তারপরে 1টা বাজলে তারপরে খাবো। আজকে কি কি রান্না হয়েছে আপনাদের খেতে বসেই দেখিয়ে দেবো। আর ছেলে এখনো স্নান টান করেনি, হ্যাঁ। আর গুগলুও ঘরে শুয়ে আছে, ও সকাল থেকে কিছু খায়নি। ওর খাওয়ার গরম পড়লেই খাওয়া নিয়ে একটু ঝামেলা করে, খেতে চায় না। গরম পড়লে খাওয়া নিয়ে নকশা করে, তারপরে বমি করে। জোর করে তো খাই না, ওর খিদে না থাকলে ও খায় না। এই যে গুগলু এখানে শুয়ে আছে, এই যে আমি কথা বলছি দেখে আবার তাকাচ্ছে। ও শুয়ে শুয়ে কি খুঁজছে জানেন? ঘরে একটা টিকটিকি, একটা মশা, একটা আরশোলা, এসব দেখলে সেই দিক থেকে আর চোখ সরাবে না। এই যে শুয়ে শুয়ে সব দেখছে, কোথায় কি দেখেছে পোকা, সেটা নিয়ে তাকিয়ে আছে। যত বলছি ভাত খাবি ভাত খাবি ভাত খাবি, ও তাকাই না আমার দিকে, এরকম ভাবে শুয়ে আছে। হ্যালো বন্ধুরা, এখন বাজে 1:10। তা আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। এখানে আজকে করেছি সাদা ভাত আর উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে ডাঁটার শাক ভাজা, পটল ভাজা, আর ডাল আছে, আমি ডাল খাবো না। এখানে ইঁচড়ের তরকারি করেছি, ওই যে ইঁচড়ের তরকারি, এমনি নিরামিষ, চিংড়ি মাছ ছাড়াই। আর এখানে আছে চাটনি। এই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার। তা ছেলে এখনও তো খাচ্ছে না, স্নানই করেনি, বসে আছে। আর গুবলুরও খাওয়ার কোনো গরজ নেই। তা আমি খেয়ে নিই, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, কাজই করেছি, এখন প্রচণ্ড খিদে পেয়েছে। তা আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছি। আমি টাইমে খাওয়া, টাইমে কাজ, এগুলো খুবই পছন্দ করি। ঠিক আছে, খেয়ে নিই দুপুরে, তারপরে বিশ্রাম করব, আবার আপনাদের কাছে আসবো সন্ধ্যাবেলা। হ্যালো বন্ধুরা, এখন বাজে 10:10। তাই গুগলুর খাওয়া হয়ে গেছে, টক দই দিয়ে ভাত খেয়েছে। আর এখন এই যে সব খাবার নিয়ে এসেছি টেবিলে, কর্তার জন্য ভাতও বেড়ে দিয়েছি। ভাতটা একটু ছড়িয়ে দিলাম, খুবই গরম ভাতটা, এক্ষুনি নামিয়েছি। এই গরম ভাত করেছি। আর এখানে দুপুরের তরকারি রয়েছে, ইঁচড় আর ডাল, চাটনি, আর একটু আলু ভাজা করলাম।
এটা কর্তার জন্য বেড়েছি, তারপরে ছেলেকেও খেতে দেবো ছেলে আসলে। তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ব্লগটা দেখে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। রাখছি, আবার কালকে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের জন্য টাটা।